প্রেমে পড়া, সেই প্রেমে দীর্ঘ সময় কাটানো এবং একে অপরের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করার থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। এমনই এক দৃশ্যে অবতরণ করছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ। তার দীর্ঘ 12 বছরের প্রেম এবার পরিণতি পেতে যাচ্ছে। প্রেমিক অ্যান্টনি থাটির সঙ্গে গাঁট ছড়া বাঁধতে চলেছেন এই অভিনেত্রী। বিনোদন অঙ্গনে তাদের বিয়ে হতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত। একদিকে যেখানে কীর্তির অসাধারণ অভিনয় ও জনপ্রিয়তা রয়েছে, অন্যদিকে অ্যান্টনির প্রেমের গল্প সত্যি কল্পনাকে হার মানায়। প্রায় 1.5 দশক ধরে প্রেমের সম্পর্কে ছিল এই যুগল। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এবার সেই সম্পর্কের মুকুটে যুক্ত হতে যাচ্ছে বিয়ের আংটি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই জুটির বিয়ে হবে আগামী 12ই ডিসেম্বর ভারতের গোয়াতে। একটি ঘরোয়া অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে তাদের প্রেমের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। তাদের প্রাক বিয়ের অনুষ্ঠান শুরু হবে 10 ডিসেম্বর থেকে। এমনকি এই বিশেষ দিনটি নিয়ে কীর্তির এক বান্ধবী ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন, যার মধ্যে ছিল তাদের বিমানের টিকিটের ছবিও। ছবির ক্যাপশনে লেখা ছিল এবং শুরু। এই ছোট্ট পোস্টের মাধ্যমে সবার কাছে তাদের বিয়ের খবরে রীতিমতো আনন্দের বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। এদিকে কীর্তির বিয়ের নিমন্ত্রণ পত্র বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। তার বাবা মায়ের স্বাক্ষরিত নিমন্ত্রণ পত্রে জানানো হয়েছে 12 ডিসেম্বর এই বিয়ের অনুষ্ঠান হবে এবং সেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। নিমন্ত্রণ পত্রে আরও বলা হয়েছে, আমাদের মেয়ে খুব ঘরোয়া পরিবেশে বিয়ে করতে যাচ্ছে, আপনারা সবাই তাদের জন্য প্রার্থনা করবেন। বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীকে সাজাবে ঐতিহ্যবাহী শাড়ি এবং প্রথমে হিন্দু রীতি মেনে বিয়ে হবে, পরে সন্ধ্যায় তারা খ্রিস্টান রীতিতেও বিয়ে করবেন। শুধু কীর্তির ভক্তরা নয়, সিনে প্রেমীরা সবাই অপেক্ষা করছে কীর্তি এবং অ্যান্টনির জীবনের এই বিশেষ মুহূর্তটি দেখতে। 2000 সালে শিশু শিল্পী হিসেবে সিনেমা জগতে পদার্পণ করা কীর্তি আজ বিনোদন অঙ্গনের এক উজ্জ্বল নাম। 37টি সিনেমায় অভিনয় করেছেন তিনি এবং বর্তমানে তার হাতে আরও 3টি সিনেমার কাজ রয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।